দেখো বিছানা ছেড়ে ওঠেনি, এই একদিন ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে। দেখি আমার সোনা ভাইয়ের মুখটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সৌমেন, আর তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লগ। তো এখন দিদির বাড়িতে আছি, আর দিদির বাড়িতে হচ্ছে আজ কালী পুজো। তো আজকে কালী পুজোর হবে। আর একটা কথা বলি, কালকে যখন 110 কিলোমিটার জার্নি করার পরে আমি দিদির বাড়িতে পৌঁছানোর পরে রাতে আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো। এখন মোটামুটি ঠিক আছি। আর এখন আমরা এসেছি পুজোর যেগুলো লাগে, মানে যোগডুমুর, আমের পল্লব, এখন এইগুলোই আমরা এখন জোগাড় করছি। তো এটা কিন্তু টবা বাজার আছে বনগাঁতে, সেই টবা বাজারের ভেতরে আমরা যখন বাজার করতে যাই দেখি এই এত সুন্দর মন্দিরটা আমরা দেখতে পাই। তো ওখান থেকে দেখো আমরা বাড়ি চলে আসার পরে মায়ের যে বিগ্রহ রাখার যে বিদ্য না কি বলে আমি ভুলে গেছি, তো ওই জিনিসটাই আমরা এখানে কিন্তু তৈরি করছিলাম, যেহেতু রাত্রে কালী পুজো আছে। তো মায়ের যে থান মতন যেটা হয়, বিগ্রহ না কি বলে, তো যাই হোক, তো ওইটা কিন্তু আমরা এখানে রেডি করছি, আমি আর আমার বন্ধু, আর সাথে জামাইবাবু ছিল। তো লাস্টে জামাইবাবু ছিল না, আমরা দুজন মিলে এটাকে পুরো রেডি করে নিচ্ছি। এটাকে পুরো রেডি হয়ে গেছে প্রায়, আর এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম ফাইনালি। আর এখন আমরা এসেছি নদীতে, বনগা নদীতে, ইছামতি নদীতে এসেছি। আর এখানে কিন্তু মায়ের সেই জল নিতে হয় কলসি করে নদীর ঘাট থেকে, তো সেটাই নিতে আমরা এখানে সবাই এসেছি। আর সবাই মিলে আমরা নদীর ধারেই চলে এসেছি, আর এখানে আমরা সবাই এসেছি জল নিতে। তো এখানে দেখো পুজো করছে মাইমা, আর মাকে বরণ করে নিচ্ছে গঙ্গা মাকে। গঙ্গা করার পরে, এই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জল নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো আমরা কিন্তু এখান থেকে এই রাস্তা দিয়ে এসেছি, আবার এই রাস্তা দিয়েই আমরা এখান থেকে বাড়ি ফিরছি।
তো এখন কিন্তু রাত প্রায় 7টার কাছাকাছি বাজে, আর আমরা কিন্তু বেরিয়ে গেছি ভ্যান নিয়ে যাচ্ছি আমরা মিষ্টি আনতে। আর মিষ্টি কিন্তু অর্ডার দিয়েছিল বনগাঁতে। তো আমি, ছোট মামা আর আমার বন্ধু গৌরব, আমরা 3জনে ভ্যানে করে যাচ্ছি মিষ্টি আনতে। তো এখানে কিন্তু আমরা টোটালে 6জন মেম্বার এসেছিলাম। আমি আগেই 3জনকে পাঠিয়ে দিয়েছিলাম ভাইকে আমার স্কুটি করে, কারণ এখানে আসবো ভ্যানে করে, আরও লেট হয়ে যাবে মিষ্টি নিতে। তো তার জন্য 3জন চলে এসেছিলো। তারপরে আমরা 3জন এসেছিলাম ভ্যানে করে আসার সাথে সাথে মিষ্টি দেখো ভ্যানে লোড হয়ে গেছে। আর তার উপরে খবরের কাগজগুলো দিয়ে আমি একটু ভালো করে মড়ক করে দিচ্ছিলাম, কারণ যেহেতু রাস্তাটা খুবই খারাপ ছিল আর জার্নিংয়ের রস পড়ে যেতে পারে। তার জন্য ভাইকে বললাম খবরের কাগজ আনতে, তো ভাই খবরের কাগজ এনে দিল আমাকে। আর আমি আর একটু ভালো করে এটাকে প্যাকিং করে নিলাম, মড়ক করে নিলাম বাথটব দুটোকে, যাতে রসটাকে না পড়ে যায়। তো আর এই হয় মিষ্টির দোকান, এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছি। তো আমরা কিন্তু মিষ্টি নিয়ে চলে এসেছি, আর 3জন চলে এসেছিলো আগেই, আর আমরা 3জন চলে এসেছি ভ্যানে করে এখানে। আর এই পাশটাতে দেখো সব রান্না বান্না হচ্ছে, প্রসাদ রান্না হচ্ছে এই পাশটাই। আর এই পাশে দেখো বাচ্চা পার্টি সব খেলা করছিল, বসে বসে গল্প করছিল, আর ঠান্ডাও কিন্তু ভালোই পড়েছিল। তারপরে দেখো আমি ভ্যান নিয়ে চলে এসেছি, আর ভ্যান থেকে দেখো নামতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে আর এত মানে ব্যথা হয়ে গেছে পা, কি বলবো। কারণ মিষ্টি নিয়ে আর ভ্যান চালানো তো আমার অভ্যাস নেই, বহুদিন ধরে ভ্যান চালাই না। তো এখানে এসে একটু ভ্যান চালানো পড়লো। তো তারপরে আমি আর জামাইবাবু মিষ্টির বাথটবগুলো নামিয়ে নেব। তো এখানে দেখো আমি আর জামাইবাবু কিন্তু মিষ্টির বাথটব নিয়ে যাচ্ছি। আর যেহেতু প্রসাদ বসে খাওয়ানোর যে জায়গাটা সেটা কিন্তু ওপরে করা হয়েছিল ছাদে, তো তার জন্য ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো ঘরে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখানে দেখো ঠাকুর নিয়ে যাওয়ার জন্য বার হয়ে গেছে এখান থেকে। এখানে মাইমা দেখো সেই বরণ ডালা নিয়ে নিয়েছে, আর তারপর এখান থেকে আমরা যাব এখন ঠাকুর আনতে। তো ঠাকুর কিন্তু নিতে এসে চলে এসেছি, আর এখানে কিন্তু বরণ করাও কমপ্লিট হয়ে গেছে আমাদের মায়ের প্রতিমাকে। আর তারপরে দেখো আমরা কিন্তু ঠাকুরটাকে উঠাচ্ছি আমি আর জামাইবাবু মিলে। তো তারপরে এখানে বাড়িতে এসেছি, এরা বলছে না, তার মাথায় যার নামে মানসিক আছে তো তার মাথায় 3বার ঠেকাতে হবে, তারপরে ভ্যানে তোলা যাবে। তো এখানে আমরা প্রতিমাকে তুলে নেবো, মায়ের মূর্তিটাকে এখানে ওপরে তুলবো, ওপরে তুলে জামাইবাবুর মাথায় 3বার ছোঁয়াবো।
জামাইবাবু মাথায় 3বার ছোমানোর পরেই আমরা কিন্তু ভ্যানে তুলব। আর তোমাদেরকে জানানো হয়নি, দিদির বাড়ি কালী পুজো কিন্তু জামাইবাবুর নামে মানসিক আছে, তো সেই মানসিক পুজোই হচ্ছে। আর আমরা সবাই মানসিক কালী পুজোতেই এসছি। আর এখানে দেখতে পাচ্ছ জামাইবাবু মাথায় 3বার ঠাকিয়ে নেওয়া হচ্ছে মায়ের প্রতিমা। আর তারপরে আমরা এটাকে ভ্যানে নিয়ে ভ্যানে তুলব। সামনে বসতে, হ্যাঁ সামনে বসো, ধরতে সুবিধা হবে, পিছনে বসতে ধরতে সুবিধা হয়। এরা ওই সাইডে ধরে বসো, পিছন সাইডে। কাটা দাদা, কাটা। হ্যাঁ কাটা ধরতে হবে। এই একটা বস্তা আছে না, দাঁড়া এক মিনিট। ঘুরে বসো এদিকে। ঘুরে বসো, ধরতে সুবিধা হবে তোমার। ছেলে কি বলছে? নোটিশ নেই। মোবাইল কই? চলে যাবে, ধাক্কা লাগাটা সব পিছনে দিকে বাবু হয়ে বসো। ঠাকুরটা জাপান হবে একটু। মায়ের প্রতিমা নিয়ে চলে এসেছি। তারপরে মাইমা মাকে আবার বরণ করে নিচ্ছে। তো এখানে মায়ের যখন বরণ হয়ে যাবে, বরণ হওয়ার পরে আমরা কিন্তু ওই মায়ের দিকগুলো না কি বলে, ওই যেখানে মাকে বসানো হয়, যেটা তৈরি করেছিলাম সকালবেলা, তো ওর ওপরেই কিন্তু আমরা তুলে দেব মাকে। মায়ের বরণ হয়ে গেছে। তারপরে দেখো আমি আর জামাইবাবু মাকে আবার ধরেছি। তো এখানে আটকেই গেছিলো মায়ের ওই চটে, যেহেতু ঠান্ডার সময় চট পাতা ছিল, আর ওখানে কিন্তু মায়ের চটে মা আটকেই গেছিলো।
তো আবার ওটাকে ছাড়ানো হলো, একটু সময় লেগেছে, কিন্তু ওটাকে আবার একটু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে মাকে আমরা ওখানে তুলে দিয়েছি, মাকে বিগ্রহের ওখানে। মায়ের সামনে যে আলপনাটা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডিজাইনটা কিন্তু আমার চোখ বোন করেছে, যে আগের দিনকে মাটির যে তোমাদেরকে দেখাচ্ছিলাম মাটির যে হাঁড়ি কলসিগুলো মায়ের পুজোতে লাগে সেইগুলো যে বাবা বুনু করেছিল, সেই বুনুই কিন্তু এই আলপনাটা করেছে। আর এই দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর পুজো আরম্ভ হয়েছে 11টা থেকে পুজো আরম্ভ করেছে। 11টা থেকেই মায়ের পুজো আরম্ভ করে দিয়েছে ঠাকুরমশাই, কারণ বলছিল এটাই ভালো টাইম আছে। তো 11টা থেকেই মায়ের পুজো আরম্ভ করে দিয়েছে। তো মায়ের পুজো হবার পরেই কিন্তু দেখো যখন মাকে আবার নামানো হচ্ছে তখন বাজে ঘড়ির কাঁটায় রাত, মানে রাত বলা যায় না, ভোর 3:15। তখন মায়ের বিগ্রহ আবার ওখান থেকে নামানো হলো। আর এখানে কিন্তু মায়ের বিদায় বরণ হবে। এখন মায়ের বিদায় বরণ হবার পরেই আমরা মাকে সূর্য ওঠার আগে মাকে কিন্তু জলে বিসর্জন দিতে হয়। এটা মানসিক কালী পুজোর নিয়ম আছে হয়তো। তো আমরা যখন নদীতে গেছিলাম তখন বাজে 3:30, আর রাত 3:30 ভোর 3:30 আমি আর জামাইবাবু দুজন মিলেই মাকে বিসর্জন দিয়েছি। আর খুব ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে চান করতে হয়েছে। তো অসুবিধা হয়নি কারণ নদীর জল গরমই ছিল, ভোরবেলাতে নদীর জল গরম থাকে, যেটা অনুভব করেছি। তো আমরা কিন্তু মায়ের বিসর্জন দিয়েছি রাত 3:30, ভোর 3:30। তো তারপরে দেখো সকালবেলা হয়েছে, একটু মাঠের দিকে এসেছিলাম। তো এখানে ভাই ছিল, বোন ছিল, তো এরা 4জন মিলে আমাকে কি করছে দেখো, জন্য সে কি বলবো, এত চটকা চটকি করছে আর এত করছে যে বলবো মাথা খারাপ। এখন বাজে রাত 8টা, আর আমরা কিন্তু এসছি মার্কেটে এসছি। আমার একটা ভাই ওই বিড়াল কিনবে, তো সেখানে এসছি। আর এখানে কিন্তু গিফটের দোকানে এসছি। আর এখানে দেখো অনেক রকমের টেডি বিড়াল পেয়ে যাবে। এই দোকানের নাম দেখতেই পাচ্ছ, উপরে লেখা আছে, এটা বনগাঁ টোয়া বাজারের মধ্যে আছে এটা। আর তোমরা এখান থেকেও কিনতে পারো, আর খুব দাম কমই নেয় আমার হিসাবে, আর এখান থেকে যে কোনো প্রাইজের। আর এটা কিন্তু গোডাউন, আর এই গোডাউনটায় দেখো কত রকমের টেডি আছে, এখানে বিভিন্ন রকমের টেডি আছে। আর এখানে কিন্তু অনেক মাল আছে। তো আমরা এখানে এসেছিলাম, আমরা জানতামই না। আর এখান থেকে কিন্তু আমার দিদি জামাইবু যখনই কোনো গিফট কেনে, এই ধরনের কিছু কেনে, এখানেই আসে। আর এখানে দেখো ফাইনালি একটা আমাদের বিড়াল পছন্দ হয়েছে, ভাই নিয়েছে। তো বিড়ালটাকে দেখো কিভাবে অপারেশন করছে, এখানে বিড়াল অপারেশন হচ্ছে। হ্যাঁ, বিড়াল অপারেশন হচ্ছে বলছি, এর ভিতরে এখন তুলো ভরবে, কারণ এর ভেতরে তুলো নেই, মালটাকে এভাবে এসছে, আর এর ভেতরে এখন তুলো ভরবে। তা তুলো কিভাবে ভরবে তোমরা দেখো। আর এইবারে দেখো তুলো ভরা স্টার্ট করবে। আর এখানে দেখো তুলো ভরা অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এর মধ্যে দেখো তুলো ভরছে, দেখো কিভাবে তাড়াতাড়ি তুলো ভরবে, তুলো ভরছে দেখো কিভাবে। তো তুলো ভরতে ভরতে দেখো তুলো ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু দোকানে চলে এসেছি। আর ফাইনাল লুক এই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা নিয়েছে ভাই গিফট করার জন্য, এখন কাকে গিফট করবে আমি ভুলে গেছি, কিন্তু গিফট করার ভেতরে দেখো তুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা এখন সেলাই করে দেবে ভেতর দিক থেকে। আর এটা কিন্তু ধোয়াও যায়, তুলো বার করে পরে যদি মনে করে পরিষ্কার করা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এটা কিন্তু খুব ভালো দোকান, খুব কম দামই নেয়। আর এখানে বিভিন্ন রকমের দেখো রাধাকৃষ্ণ এই পাশে একটা আছে, আমি ভালো করে তুলতে পারিনি। আর এখানে একটা কাস্টমার এসেছিলো, তাকে কিন্তু ওই ঘড়ির ডিজাইন দেখাচ্ছিল দাদাটা, দেখো ঘড়ির ডিজাইনটা দেখো কত সুন্দর। তো এখানে খুব কম দামে পেয়ে যাবে। আর তারপরে আমরা চলে এসেছিলাম বনগাঁ বাটার মোড়ে। আর এখানে দেখো স্কুলের সামনে মোমোর দোকান বসেছে, কুমিরদুনি হাই স্কুলের
একদম গেটের মুখে। এটা নাকি প্রত্যেক দিন বসে। আর এখানে কিন্তু আমরা মোমো নিতে চলে এসেছি। আর মোমো কিন্তু আমরা এখানে বসে কেউ খাইনি, কারণ আমরা এখান থেকে পার্সেল করে নিয়েছিলাম। পার্সেল করে আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে যাব। আর এই হচ্ছে স্কুলের গেট, কুমুদিনী হাই স্কুলের গেট, এর সামনেই বসে। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে ভাই দেখো বাটি বাজাচ্ছে, হরে কৃষ্ণ করছে। আর এখানে দেখো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি। তো শনিবারে গেছে কালী পুজো, রবিবারে গেছে আমরা সবাই ঘোরাঘুরি করেছি। আর আজ হচ্ছে সোমবারের মর্নিং। আর এখন আমরা বার হয়ে যাচ্ছি। আর এখানে সব দেখো, এখনো কেউ বিছানা ছেড়ে ওঠেনি। এই একদিন ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে। দেখি আমার সোনা ভাইয়ের মুখটা, দেখি ঠান্ডা কিনা। ঠান্ডা শোনা। তো আমরা দুজন কিন্তু রেডি, দিদির বাড়ি থেকে এবার বার হচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।